চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ, গ্রহণের প্রভাব আমাদের সকলের জীবনের উপর পড়তে দেখা যায়। কারণ গ্রহ নক্ষত্রের প্রভাব রয়েছে আমাদের জীবনে। যে কোনো গ্রহের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গেই যে কোনো ব্যক্তির ভাগ্যের পরিবর্তন হয়, এবং তার মধ্যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। তাই গ্রহণের সময়ে বেশ কিছু নিয়ম পালনের কথা বলা হয়। এবং আসছে আশ্বিন মাসে 1431 বঙ্গাব্দের আশ্বিন মাসে 15 দিনের ব্যবধানে হতে চলেছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। তাই সূতকাল বৈধ হবে কিনা, গ্রহণ মানতে হবে কিনা, এই গ্রহণে আদৌ কোনো বিধিনিষেধ মেনে চলতে হবে, এই সকল প্রশ্নের উত্তর জানতে অবশ্যই চেষ্টা করবেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। দর্শক বন্ধুরা, পহেলা আশ্বিন 1431 ইংরাজি 18 সেপ্টেম্বর 2024 বুধবার। সেদিন থাকবে ভাদ্র মাসের পূর্ণিমা তিথি, অর্থাৎ ভাদ্রী পূর্ণিমাতেই হতে চলেছে বছরের অন্তিম চন্দ্রগ্রহণ। দর্শক বন্ধুরা, পহেলা আশ্বিন 1431 ইংরাজি 18 সেপ্টেম্বর 2024 বুধবার আংশিক গ্রাস বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ, এবং এই গ্রহণ শুরু হবে ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুসারে। এই গ্রহণ পৃথিবীতে শুরু হবে সকাল 7:42 এবং গ্রহণ মধ্য সকাল 8:14। গ্রহণ মোক্ষ বা সমাপ্তি সকাল 8:47। গ্রহণের স্থিতিকাল 1 ঘন্টা 5 মিনিট এবং গ্রহণের গ্রাসমান 0.090। উপচ্ছায়া স্পর্শ হবে সকালে 6:09। উপচ্ছায়া ত্যাগ সকাল 10:19। এবার এই গ্রহণ কোন কোন জায়গায় দেখা যাবে তা নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধুরা, এই গ্রহণ দেখা যাবে ভারত মহাসাগরের পশ্চিম ভাগে, মিডল ইস্ট, আফ্রিকা, ইউরোপ, আন্টার্কটিকার বেশ কিছু অঞ্চল সহ এই গ্রহণ দেখা যাবে আটলান্টিক মহাসাগরে, আমেরিকার আলাস্কার পশ্চিম দিকের বেশ কিছু অঞ্চল ব্যতীত পলিনেশিয়ার পূর্বাঞ্চলে দৃশ্য হবে এই গ্রহণ। গ্রহণ স্পর্শ হওয়ার সময় দেখা যাবে ক্রজের দ্বীপে, মাদাগাস্কার, সোমালিয়া, সৌদি আরবের বেশ কিছু অঞ্চলে, ইরাক, ইরানের কতিপয় অঞ্চল এবং রাশিয়ার কতিপয় অঞ্চলে এই গ্রহণ দেখা যাবে। এবং এই গ্রহণের মোক্ষ প্রশান্ত মহাসাগরের উত্তর ও দক্ষিণ ভাগে এবং কানাডায় দেখা যাবে। তবে এই খণ্ডগ্রাস বা আংশিক গ্রাস চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না। ভারতে এই গ্রহণ অদৃশ্য, ফলে সূতককালও থাকবে না, এবং অদৃশ্য গ্রহণে স্নান দানাদি সহ পাকপাত্র পরিত্যাগের বিধিনিষেধ নেই। তবে গ্রহণ যে যে অঞ্চলে দেখা যাবে সেখানে সম্পূর্ণ বিধিনিষেধ মেনে চললেই ভালো হয়। দর্শক বন্ধুরা, ভাদ্রী পূর্ণিমার ঠিক 15 দিন পর, অর্থাৎ 15ই আশ্বিন বুধবার ঘটতে চলেছে সূর্যগ্রহণ। এবার এই গ্রহণের সময়ক্ষণ। দর্শক বন্ধুরা, 2024 সালে 1431 বঙ্গাব্দে দ্বিতীয় সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে 15ই আশ্বিন 1431 বঙ্গাব্দ, 2রা অক্টোবর 2024 ইংরাজি বুধবার 2024 সালের দ্বিতীয় সূর্যগ্রহণ। এবং সেদিনই এই মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবেন গোটা পৃথিবীবাসী। দর্শক বন্ধুরা, ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুসারে এই ভিডিওটি তৈরি, এবং ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুসারে এই গ্রহণ পৃথিবীতে স্পর্শ হবে রাত্রি 9:13। বলয়গ্রাস আরম্ভ হবে রাত্রি 10:24। গ্রহণ মধ্যরাত্রি 12:15। বলয়গ্রাস সমাপ্তি হবে রাত্রি 2:06। গ্রহণ মোক্ষ বা সমাপ্তি হবে রাত্রি 3:17। এবং এই গ্রহণের গ্রাসমান 0.9318 এবং গ্রহণের স্থিতিকাল 6 ঘন্টা 4 মিনিট। বলয়গ্রাস স্থিতি 3 ঘন্টা 42 মিনিট। দর্শক বন্ধুরা, 2রা অক্টোবর 15ই আশ্বিন বুধবার রাত্রি 9:13 শুরু হবে এই সূর্যগ্রহণ, এবং 3রা অক্টোবর
2024 ইংরাজি রাত্রি 3:17 পর্যন্ত থাকবে এই গ্রহণ, যা একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। দর্শক বন্ধুরা, এবার আলোচনা করব এই গ্রহণ কোন কোন জায়গায় দেখা যাবে। এই গ্রহণ দেখা যাবে মেক্সিকোর অধিকতর অঞ্চল থেকে, তার সঙ্গে গালাপাগোস দ্বীপপুঞ্জ সহ। এই গ্রহণ পলিনেশিয়া, হাওয়াই সহ দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশে, আন্টার্কটিকার অধিকতর অঞ্চলে এবং দক্ষিণ জর্জিয়ায় দেখা যাবে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ। এবার প্রশ্ন হলো, এই গ্রহণ কি ভারতে দেখা যাবে? না, এই গ্রহণ ভারতে দেখা যাবে না, এবং ভারতে এই গ্রহণের কোনো বিধিনিষেধ মানতে হবে না, যেহেতু এই গ্রহণ অদৃশ্য এবং এই গ্রহণে সূতককাল থাকবে না, এবং অদৃশ্য গ্রহণে পাকপাত্র পরিত্যাগের বিধিনিষেধ নেই। এই দুটি গ্রহণেই সূতকাল মান্য হবে না, ফলে পাকপাত্র পরিত্যাগের বিধিনিষেধ নেই। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।